দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি। সেই সাথে পশুর বর্জ্য অপসারণ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে কর্মীরা। তবে নগরীর অনেক স্থানে এখনো প্রথম দিনের বর্জ্য অপসারণ করতে পারেনি সিটি কর্পোরেশন। ভিন্ন সময়ে পশু কোরবানি দেওয়ার কারণে জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি নগর প্রশাসনের। পশুর হাটের বর্জ্য এখনও শতভাগ অপসারণ হয়নি। যেসব ইজারাদার সিটি কর্পোরেশনের শর্ত ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক আব্দুস সালাম। শনিবারের মধ্যে হাটের বর্জ্য অপসারণ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজধানীর কোরবানির বর্জ্য পরিষ্কার কর্মসূচির খবর জানতে এখন যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, আজকে ঈদের দ্বিতীয় দিনের মতো বিভিন্ন জায়গায় পশু কোরবানি হচ্ছে, তো ঢাকার বর্জ্য শতভাগ পরিষ্কার হয়েছে কিনা কি বলছে সিটি কর্পোরেশন? মিলি, ঢাকার 2 সিটি কর্পোরেশন গতকাল দুপুর 12টার পর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে তারা শুরু করে এবং শুরু করার পর থেকে কিন্তু প্রায় 12 ঘন্টার মধ্যে তাদের পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার যে প্রতিশ্রুতি ছিল সেটি পুরোপুরিভাবে শতভাগ অপসারণ হয়নি বলেই আমরা দেখেছি। অর্থাৎ আজ সকালে কিংবা গতকাল রাতেই আমরা দেখছিলাম যে বিভিন্ন অলিগলিতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কোরবানির পশুর বর্জ্য আমরা দেখতে পেয়েছি। তবে বাস্তবতা হলো যে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভিন্ন সময়ে কোরবানি দেওয়াকে দায়ী করছেন সিটি কর্পোরেশন। আমরাও দেখেছি যে ঈদের দিন কেউ বিকেলে, কেউ সন্ধ্যায়, কেউ রাতেও কোরবানি করেছেন এবং সেই বর্জ্যগুলো কিন্তু জমা হয়েছে রাস্তার পাশে, সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া সম্ভব হয়নি। এ কারণেই কিন্তু সেখানে সকাল পর্যন্ত আমরা দেখেছি বর্জ্য জমে থাকতে এবং পরবর্তীতে খবর পেয়ে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান করেন এবং আজ আমরা দেখছিলাম সকাল থেকে শাহজাহানপুর সহ রাজধানীর যে সকল হাটগুলো রয়েছে, নগরীর 20টিরও বেশি হাট, সেই হাটে কিন্তু বর্জ্য অপসারণ কার্যক্রম করছেন। যদিও ইজারাদারদের একটি দায়িত্ব ছিল সেই বর্জ্য সরানোর ব্যাপারে, হাটের বর্জ্য সরানোর ব্যাপারে, তবে ইজারাদাররা সেই কাজটি শুরু না করায় সিটি কর্পোরেশন নিজ উদ্যোগেই কিন্তু এই অপসারণ কার্যক্রম শুরু করেছে। এবং প্রশাসক আব্দুস সালাম দক্ষিণের তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলছেন যে সকল ইজারাদার এই সিটি কর্পোরেশনের শর্ত ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি কঠোর ব্যবস্থা নেবেন, প্রয়োজনে তাদের জামানত বাজেয়াপ্ত করার মতো সিদ্ধান্ত কিন্তু তারা নিতে পারেন এমন কথা বলছেন। এবং তিনি বলছেন যে আর একদিন সময় তারা নিচ্ছেন, তার মধ্যেই পুরো নগরী তারা পরিচ্ছন্ন করতে চায়, সেই আশ্বাসও তিনি দিয়ে গেছেন। মিলি, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের খবর জানছিলাম।